প্রভাতে দুই বন্ধু নগর পরিদর্শনে বাহির হইল। বলরাম ইতিপূর্বে এমন বিস্তীর্ণ শোভাময় নগর দেখে নাই। বর্ধমান ইহার তুলনায় গণ্ডগ্রাম। অর্জুনও বিজয়নগরের সামান্য অংশই দেখিয়াছে। তাই তাহারা সাগ্রহে নগর দর্শনে বাহির হইল। আজ তাহারা সারাদিন নগরের যত্র তত্র ঘুরিয়া বেড়াইবে, হ্রদে স্নান করিবে, মিঠাই অঙ্গদি হইতে দ্বিপ্রহরে আহার্য সংগ্রহ করিয়া লইবে। তারপর সন্ধ্যাকালে ফিরিয়া আসিবে। অতিথি ভবন হইতে বাহির হইয়া আজও রাজকন্যাদের সঙ্গে দেখা হইয়া গেল। তাহারা প্রহরিণী পরিবৃতা হইয়া পম্পাবতীর মন্দিরে চলিয়াছেন। অর্জুন ও বলরাম পথের ধারে দাঁড়াইয়া পড়িল। মণিকঙ্কনা আজও মিষ্টি হাসিল। বিদ্যুন্মালার গণ্ডে কাঁচা সিঁদুর ছড়াইয়া পড়িল। তাহারা চলিয়া গেলে বলরাম অর্জুনকে জিজ্ঞাসা করিল, এরা কোথায় যাচ্ছেন? অর্জুন বলিল, জানি না, কালও গিয়েছিলেন, চলো খোঁজ নি। বেশি খোঁজ করিতে হইল না। একটি পানের দোকানে তাহারা প্রকৃত তথ্য অবগত হইল। সংবাদ ইতিমধ্যে নগরে রাষ্ট্র হইয়াছে। রাজগুরুর আদেশে কলিঙ্গ কুমারী 3 মাস ব্রত পালন করিবেন। প্রত্যহ পম্পা সরোবরে স্নান করিয়া মন্দিরে দেবার্চনা করিবেন। ব্রত উদযাপনের পর বিবাহ হইবে। অতঃপর তাহারা নগরের চারিদিকে যথেচ্ছা ঘুরিয়া বেড়াইল। বলা বাহুল্য, শীর্ণ গুপ্তচরটি তাহাদের পিছনে রহিল। নগরে অগণিত তুঙ্গ শীর্ষ দেব মন্দির। কোনো মন্দির বীরভদ্রের, কোনো মন্দির রামস্বামীর, কোনো মন্দির মল্লিকার্জুনের। মন্দির সংলগ্ন ভবনে বহু সংখ্যক দেবদাসীর বাস। চম্পক দাম গৌরী এই সুন্দরীদের বিবাহ হয় না। ইহারা নৃত্য গীত দ্বারা দেবতার সেবা করিয়া যৌবনকাল যাপন করে। দেবতাই তাহাদের স্বামী। নগর পরিধির মধ্যে অনেক ছোট ছোট পাহাড় আছে। পাহাড়ে কোথাও কোথাও গুহা আছে। এই সকল গুহায় কেহ বাস করে না। কদাচিৎ মর্মথ পীড়িত নায়ক নায়িকা এই প্রাকৃতিক সংকেত গৃহে নৈশ অভিসার করে। প্রণয়ের অপরিণামদর্শিতায় নিজেদের নাম গুহাগাত্রে লিখিয়া রাখিয়া যায়। দ্বিপ্রহরে এই গুহার ছায়ায় রাখাল বালক নিদ্রা যায়। পাহাড় ছাড়াও চারিদিকে বহু পয়ঃপ্রণালী আছে। প্রকাণ্ড প্রকাণ্ড সরোবর আছে। অর্জুন ও বলরাম সরোবরে স্নান করিল। সঙ্গে যে আহার্য আনিয়াছিল তাহা তরুচ্ছায়ায় বসিয়া ভোজন করিল। তারপর একটি গুহার স্নিগ্ধ অন্ধকারে গর্ভে শুইয়া রহিল। অপরাহ্নে সূর্যের তেজ কমিলে দুইজনে গুহা হইতে বাহির হইল। গুপ্তচর গুহামুখ হইতে কিয়ৎদূরে একটি বৃক্ষ ছায়ায় বসিয়া ছোলা ভাজা খাইতেছিল। সেও গত্রোত্থান করিল। বলরাম তাহাকে দেখিয়া অর্জুনকে বলিল, এসো, লোকটাকে নিয়ে একটু রঙ্গ করা যাক। দুজনে নিম্নকণ্ঠে পরামর্শ করিল। তারপর বলরাম পুনশ্চ গুহার মধ্যে প্রবেশ করিল। অর্জুন নির্জন পথ ধরিয়া রাজপুরীর অভিমুখে চলিল। রাজপুরী এখান হইতে অনুমান ক্রসিক পথ দূরে। গুপ্তচর বৃক্ষতলে দাঁড়াইয়া ক্ষণকাল ইতস্তত করিল। তারপর অর্জুনকে অনুসরণ করিল। স্পষ্টই বোঝা যায় অর্জুন তাহার প্রধান লক্ষ্য। সে গুহার দিকে পিছন ফিরিলে বলরাম গুহা হইতে বাহির হইয়া তাহার পিছু লইল। ওদিকে অর্জুন কিছু দূর গিয়া হঠাৎ ফিরিয়া আসিতে লাগিল। দুইজনের মাঝখানে পড়িয়া গুপ্তচরের আর পালাইবার পথ রহিল না। সে ন যজৌ ন তস্থৌভাবে দাঁড়াইয়া পড়িল। বলরাম আসিয়া গুপ্তচরের কাঁধে হাত রাখিল, বলিল, বাপু, তোমার নাম কি? গুপ্তচর অন্যদিকে ঘাড় ফিরাইয়া দেখিল অর্জুন দাঁড়াইয়া আছে। তাহার মুখের ভাব পরিবর্তিত হইল। বোকাটে আধ পাগলা গোছের মুখ করিয়া সে বলিল, আমার নাম বেঙ্কটাপ্পা। বলরাম বলিল, বাহ, খাসা নাম, তুমি কি কাজ করো?
কাজ? বেঙ্কটাপ্পা ফ্যাল ফ্যাল চাহিয়া বলিল, আমি কাজ করি না, কেবল পথে পথে ঘুরে বেড়াই। বটে, কিন্তু পেট চলে কি করে? পেট পেট তো চলে না, আমি চলি। বলি খাও কি? যা পাই তাই খাই। পথে পথে ঘুরে বেড়াও, রোজগার করো না, তোমার খাবার ব্যবস্থা করে কে? ক্ষণিক নীরব থাকিয়া বেঙ্কটাপ্পা আকাশের দিকে তর্জনী তুলিয়া বলিল, ওইখানে ভগবান আছে, তিনি খাবার ব্যবস্থা করেন। বৎস বেঙ্কটাপ্পা, তুমি তো ভারী চতুর লোক, ভগবানের ঘাড়ে খাবারের ভার তুলে দিয়েছ। কিন্তু আমাদের পিছনে লেগেছ কেন? বেঙ্কটাপ্পা হা করিয়া চাহিয়া থাকিয়া বলিল, পিছনে লাগা কাকে বলে? তাও জানো না? ভারী নেকা তুমি। বলরাম তাহার বাহু ধরিয়া বলিল, চলো তুমি আমাদের সঙ্গে, পেছনে লাগা কাকে বলে বুঝিয়ে দেব। বেঙ্কটাপ্পা হাত ছাড়াইয়া লইয়া বলিল, না, আমি তোমাদের সঙ্গে যাব না। বলরাম বলিল, বেশ, পেছনে থাকো, ক্ষতি নেই, কিন্তু বেশি কাছে এসো না। আমার বন্ধুর হাতে লাঠি দেখতে পাচ্ছ? বেঙ্কটাপ্পা ইতিউতি চাহিয়া হঠাৎ পিছন দিকে ছুট মারিল। বলরাম উচ্চ কণ্ঠে হাসিয়া উঠিল, বলিল, বেঙ্কটাপ্পাকে আজ আর দেখা যাবে না, চলো অতিথি ভবনে ফেরা যাক। অর্জুন বলিল, এখনো বেলা আছে, পম্পা সরোবর দেখতে যাবে? হ্যাঁ হ্যাঁ, তাই চলো। সূর্যাস্তের সময় তাহারা পম্পার সন্নিধানে পৌঁছিল। স্থানটি শান্ত রসাস্পদ। পর্বত সরোবর ও মন্দির মিলিয়া তপবনের পরিবেশ সৃজন করিয়াছে। মন্দিরের সম্মুখে বহু বিস্তৃত পাষাণ চত্বর, পিছনে ও পাশে দেবদাসীদের বাসস্থান। চত্বরের ওপর 3 জন প্রৌঢ় ব্রাহ্মণ বসিয়া আছেন। পূজার্থীর ভিড় নাই। অর্জুন ও বলরাম দূর হইতে মন্দিরস্থ বিগ্রহকে প্রণাম করিল, তারপর সরোবরের দিকে চলিল। মন্দির সংলগ্ন ঘাট হইতে পম্পার দৃশ্য অতি মনোহর। দূর প্রসারিত গোলাকৃতি হ্রদের তীর ঘন সন্নিবিষ্ট তরু শ্রেণীর দ্বারা বেষ্টিত। তাহার ফাঁকে জলের ওপর সন্ধ্যাভ্র বর্ণমালা প্রতিফলিত হইয়াছে। নীলাভ জলে ইতস্তত বিক্ষিপ্ত কমল ও কুমুদের গুচ্ছ। কমল মুদিত হইতেছে, কুমুদ ধীরে ধীরে উন্মীলিত হইতেছে। এমনিভাবে যুগ যুগান্ত ধরিয়া তাহারা পালা করিয়া দিবারাত্র জনক তনয়ার স্নান পুণ্য সরোবর পাহারা দিতেছে। 2 বন্ধু ঘাটের পৈঠায় বসিয়া পম্পার জল মাথায় ছিটাইল, তারপর মুগ্ধ নেত্রে চারিদিকে চাহিয়া দেখিল। মৃদুমন্দ বায়ু ভরে সরোবরের জল উর্মিল হইয়া উঠিতেছে। শুদ্ধ স্নিগ্ধ কমল গন্ধ বিকীর্ণ হইতেছে। তীরের জলরেখা ধরিয়া বকপক্ষীরা সঞ্চরণ করিতেছে। কয়েকটি বক উড়িয়া গিয়া রাত্রির জন্য বৃক্ষ শাখায় বসিল। রামচন্দ্র যে বকপক্ষী দেখিয়াছিলেন, ইহারা কি তাহারই বংশধর? অর্জুন ও বলরাম শান্ত তৃপ্ত মন লইয়া বসিয়া রহিল। ক্রমে সন্ধ্যা ঘনাইয়া আসিল। তখন সহসা মন্দিরের চত্বরে মৃদঙ্গের রোল উত্থিত হইল। অর্জুন ও বলরাম তাড়াতাড়ি উঠিয়া মন্দিরের সম্মুখে গিয়া দাঁড়াইল। মন্দিরের ভেতরে ও বাহিরে বহু দীপ জ্বলিয়াছে। একদল দেবদাসী অপূর্ব বেশে সজ্জিত হইয়া যুক্ত করে মন্দিরদ্বার সম্মুখে দাঁড়াইয়াছে। 3 জন প্রৌঢ়ের মধ্যে একজন মন্দিরের পূজারী। তিনি মন্দিরের অভ্যন্তরে বিগ্রহের পুরো ভাগে পঞ্চপ্রদীপ হস্তে দাঁড়াইয়াছেন। অন্য 2 জন প্রৌঢ় চত্বরে দাঁড়াইয়া মৃদঙ্গ ও মঞ্জিরা বাজাইতেছেন। দর্শকের সংখ্যা বেশি নয়। অর্জুন ও বলরাম তাহাদের মধ্যে দিয়া অঞ্জলিবদ্ধ হস্তে দণ্ডায়মান হইল। আরতি আরম্ভ হইল। সঙ্গে সঙ্গে দেবদাসীগণের সুঠাম দেহ নৃত্যের তালে স্পন্দিত হইয়া উঠিল। মৃদঙ্গ মঞ্জিরার ধ্বনির সহিত নূপুর ও কঙ্কণ কিঙ্কিণীর নিক্কণ মিশিল।
10টি দেহ একসঙ্গে লীলায়িত হইতেছে, 10 জোড়া নূপুর একসঙ্গে ঝঙ্কৃত হইতেছে, বিলোল বাহু মৃণাল একসঙ্গে বিসর্পিত হইতেছে। নর্তকীদের মুখের ভাব তদ্গত, চক্ষু অর্ধনিমীলিত, তাহাদের অন্তশ্চেতনা যেন ঊর্ধ্বলোকে সাক্ষাৎ নটরাজের সন্নিধানে উপনীত হইয়াছে। তারপর নৃত্যের সহিত উদাত্ত কণ্ঠস্বর মিশিল। যিনি মঞ্জিরা বাজাইতেছিলেন তিনি জয়মঙ্গল রাগে গান ধরিলেন। কণ্ঠস্বর গম্ভীর, কিন্তু তাল দ্রুত। এই গানের সুরে নর্তকীরা যেন মাতিয়া উঠিল। তাহাদের দেহ আলোড়িত করিয়া নৃত্যের ঘূর্ণাবর্তে উদ্বেলিত হইয়া উঠিতে লাগিল। দর্শকের ইন্দ্রিয়গ্রামের ওপর দিয়া যেন হর্ষের একটা ঝড় বহিয়া গেল। চিরদিনই দাক্ষিণাত্য দেশে নৃত্যগীতাদি কলায় পারদর্শী। সেকালে 6 রাগ 36 রাগিনীর সহিত কর্ণাট রাগ, দেশ রাগ, গুর্জর রাগ এবং জয়মঙ্গল রাগের বিশেষ সমাদর ছিল। 2 দণ্ড পরে আরতি শেষ হইল। দেবদাসীরা মন্দির প্রদক্ষিণ করিয়া স্বপ্নদৃষ্টা অপ্সরার মতো অদৃশ্য হইয়া গেল। পূজারী ভক্তবৃন্দকে প্রসাদ বিতরণ করিলেন। রাত্রি হইয়াছে। অর্জুন ও বলরাম ফিরিয়া চলিল। কৃষ্ণপক্ষের রাত্রি, তবু অদূরে হেমকূট চূড়ায় অগ্নিস্তম্ভ হইতে আলোকের প্রভা রাত্রির অন্ধকারকে ঈষৎ স্বচ্ছ করিয়া দিয়াছে। 2 জনে নীরবে পথ চলিয়াছে। তাহাদের মনে যে গভীর অনুভূতি জাগিয়াছে তাহা প্রকাশ করিবার ভাষা তাহাদের নাই। ইহা একদিকে যেমন নূতন, অন্যদিকে তেমনি চির পুরাতন। তাহাদের রক্তের সহিত মিশিয়া আছে। তাহারা জানে না যে আজ তাহারা যাহা প্রত্যক্ষ করিল তাহা তাহাদের অপৌরুষের সংস্কৃতির স্বতঃস্ফূর্ত উচ্ছ্বাস। তারপর একটি একটি করিয়া গ্রীষ্মের অলস মন্থর দিনগুলি কাটিতে লাগিল। কলিঙ্গ সমাগত অতিথিবৃন্দ মনের আনন্দে আছে। তাহারা খায় দায়, নগরে ঘুরিয়া বেড়ায়, গলায় ফুলের মালা পরিয়া, গোফে আতর মাখিয়া নগরবাসিনী যুবতীদের সঙ্গে রঙ্গরসিকতা করে। কাহারও কোনো চিন্তা নাই। এইভাবে যতদিন চলে। রাজপুত্র রসরাজ অতিথি ভবনে অধিষ্ঠিত হইয়া প্রথমটা একটু সঙ্গীহীন হইয়া পড়িয়াছিলেন। তারপর দ্বিতীয় দিন সন্ধ্যাকালে বিজয়নগরের রাজবৈদ্য দামোদর স্বামী আসিলেন। প্রকোষ্ঠে প্রবেশ করিয়া সাদর সম্ভাষণের ভঙ্গিতে 2 বাহু তুলিয়া প্রচণ্ড একটি সংস্কৃত বচন ছাড়িলেন। রসরাজ নিঝুমভাবে একাকী বসিয়াছিলেন। পুলকিত দেহে উঠিয়া দাঁড়াইলেন এবং ততোধিক প্রচণ্ড একটি শ্লোক ঝাড়িলেন। বয়সে ও পাণ্ডিত্যে উভয়ই সমকক্ষ, সুতরাং অবিলম্বে ভাব হইয়া গেল। 2 জনে নিনাদ শাস্ত্রীর আলোচনা করিয়া পরমানন্দে সন্ধ্যা অতিবাহিত করিলেন। অতঃপর প্রত্যহ 2 রাজবৈদ্যের সভা বসিতে লাগিল। নানা প্রসঙ্গের অবতারণা হয়। রাজ পরিবারের বিচিত্র রোগ চুপি চুপি আলোচনা হয়। একজন বলেন, রাজাদের আসল রোগ মাথায়। মাথাটা ঠান্ডা রাখিতে পারিলে আর কোনো গণ্ডগোল থাকে না। অন্যজন বলেন, রাজাদের সব রোগের উৎপত্তি উদরে। যদি পরিপাকযন্ত্র সুচারুরূপে সচল থাকে তাহা হইলে মস্তিষ্ক আপনি ঠান্ডা হইয়া যায়, কোনো গোলযোগের সম্ভাবনা থাকে না। পরন্তু রানীদের সমস্যা অন্য প্রকার। একদিন কথা প্রসঙ্গে রসরাজ বলিলেন, আমার কাছে যে কোহল আছে তার তুল্য কোহল ভূভারতে নেই। দামোদর স্বামী হটিবার পাত্র নন। তিনি বলিলেন, আমার কাছে যে কোহল আছে তা এক চুম্ব পান করিলে স্বয়ং দেবরাজ ইন্দ্র ঐরাবতের পৃষ্ঠ থেকে গড়িয়ে মাটিতে পড়বেন। কিছুক্ষণ 2 পক্ষ নিজ নিজ কোহলের উচ্চ হইতে উচ্চতর প্রশংসায় পঞ্চমুখ হইলেন।
কিন্তু কেবল আত্মশ্লাঘায় তর্কের নিষ্পত্তি হয় না। রসরাজ বলিলেন, আসুন পরীক্ষা করে দেখা যাক, আপনি আমার কোহল 10 বিন্দু পান করুন, আমি আপনার কোহল 10 বিন্দু পান করি, ফলেনও পরিচয়েতে। উত্তম কথা। দামোদর স্বামী গৃহে গিয়া নিজের কোহল লইয়া আসিলেন। দুই বৃদ্ধ পরস্পরের কোহল পান করিলেন। তারপর দণ্ডার্ধ অতীত হইতে না হইতেই তাহারা শয্যার ওপর হস্তস্পদ বিক্ষিপ্ত করিয়া নিদ্রিত হইয়া পড়িলেন। গভীর রাত্রে দামোদর স্বামীর ঘুম ভাঙিল। তিনি উঠিয়া টলিতে টলিতে গৃহে গেলেন। রসরাজের ঘুম সে রাত্রে ভাঙিল না। বিন্দুমালা ও মণিকঙ্কনা সভাগৃহের দ্বিতলে আছেন। তাহাদের জীবনধারা আবার স্বাভাবিক ছন্দে প্রবাহিত হইতেছে। পিত্রালয়ে তাহারা যেমন ছিলেন, এখনকার জীবনযাত্রা তাহা হইতে বিশেষ পৃথক নয়। কিন্তু এই সরোবরে বাস করিলে 2টি মিনের মতিগতি এক প্রকার হয় না। 2 রাজকুমারীর প্রকৃতি মূলত ভিন্ন। নূতন সংস্কৃতির সম্মুখীন হইয়া তাহাদের মন ভিন্ন পথে চলিয়াছে, কিন্তু সেজন্য তাহাদের স্নেহ ভালোবাসার সম্বন্ধ তিলমাত্র ক্ষুণ্ণ হয় নাই। মণিকঙ্কনার মন স্ফটিকের ন্যায় স্বচ্ছ, সেখানে জটিলতা কুটিলতা নাই। সামাজিক বিধি ব্যবস্থার প্রতি বিদ্বেষ নাই। সে রাজ মহারাজা দেবরায়কে দেখিয়া পলকের মধ্যে হৃদয় হারাইছে এবং হৃদয় হারানোর আনন্দে মাতোহারা হইয়া আছে। মহারাজের কয়টি মহিষী, তিনি তাহাকে বিবাহ করিবেন কিনা, এই সকল প্রশ্ন তাহার কাছে নিতান্তই অবান্তর। মহারাজ যদি তাহাকে বিবাহ না করেন, সে চিরজীবন কুমারী থাকিয়া তাহার কাছে কাছে ঘুরিবে, তাহার সেবা করিবে। ইহার অধিক আর কিছু সে চাহে না। তাহার মনের এইরূপ আত্মভোলা অবস্থা। বিন্দুমালার মন কিন্তু শান্ত নয়। পাষাণ বন্ধনে প্রতিহত জলপ্রবাহের ন্যায় সর্বদাই আলোড়িত হইতেছে। তাহার কাছে শ্রীরামচন্দ্রই একমাত্র আদর্শ স্বামী। বহুপত্নীক দেবরায়ের সহিত বিবাহ তাহার প্রীতিপদ হইতে পারে না। আদৌ তাহার মন এই বিবাহের প্রতি বিমুখ হইয়াছিল, কিন্তু রাজকন্যাদের ইচ্ছা অনিচ্ছার ওপর রাজনৈতিক কার্যকলাপ নির্ভর করে না। বিদ্যুন্মালা বিরূপ মন লইয়া বিবাহ করিতে চলিয়াছেন। তারপর নদীগর্ভ হইতে উঠিয়া আসিল এক অখ্যাতনামা যুবক। রাজকুমারীর মন স্বপ্ন সংকুল হইয়া উঠিল। হয়তো স্বপ্ন একদিন অলিক কল্পনা বিলাসের মতো মিলাইয়া যাইত, কিন্তু হঠাৎ ঝড় আসিয়া সব ওলটপালট করিয়া দিল। নদী হইতে উদ্ধার এবং দ্বীপের ওপর সেই নিভৃত রাত্রিটি চিরস্মরণীয় হইয়া রহিল। বিন্দুমালা নিজ হৃদয়ের প্রচ্ছন্ন কথাটি জানিতে পারিলেন। রাজার মেয়ে এক অতি সামান্য যুবকের প্রতি আসক্ত হইয়াছেন। মহারাজ দেবরায়কে দেখিয়া বিন্দুমালার হৃদয় বিচলিত হইল না, কিন্তু তিনি বুদ্ধিমতী, বুঝিলেন রাজা নারীরূপ অগ্নিবর্ণ নয়, তিনি স্থির বুদ্ধি অচল প্রতিষ্ঠ রাজা। তাহার চিত্তলোকে নারী স্থান অতি অল্প। বিবাহ স্থগিত হইল। পম্পাপতি স্বামীর পূজা আরম্ভ হইল। প্রথম দিন বিন্দুমালা অর্জুন বর্মাকে পথের ধারে দেখিলেন, তারপর প্রায় প্রত্যহ দেখা হইতে লাগিল। মাঝে একদিন ফাঁক পড়িলে বিন্দুমালা সারাদিন উৎকণ্ঠায় ছটপট করেন। ভুলিয়া যাইবার পথ রহিল না। একদিন পূর্বাহ্নে পম্পাপতির মন্দির হইতে ফিরিবার পর বণিকঙ্কনা বলিল, চল মালা, অন্য রানীদের সঙ্গে ভাব করে আসি। বিন্দুমালার মন আজ বিক্ষিপ্ত। তিনি পথের ধারে অর্জুনকে দেখিতে পায় নাই। উদাসভাবে শয্যায় শয়ন করিয়া বলিলেন, তুই যা কঙ্কা, আমার কোথাও যেতে ইচ্ছে করছে না।
আমি একটু শুয়ে থাকি। মণিকঙ্কনা ইদানিং নিজের মন লইয়াই মাতিয়াছিল। বিদ্যুৎমালার মনের গতি কোন দিকে তাহা লক্ষ্য করে নাই। সে বলিল, তা বেশ, তোকে একটু ক্লান্ত দেখাচ্ছে, আমি একাই যাই, মানুষগুলো কেমন জানা দরকার। মণিকঙ্কনা পিঙ্গলাকে ডাকিয়া প্রয়োজন ব্যক্ত করিল। পিঙ্গলা বলিল, যথা আজ্ঞা, মহারাজের আদেশ আছে, যেখানে যেতে চাইবেন সেখানে নিয়ে যাব। মধ্যমা দেবীর সঙ্গটা কিন্তু কারোর সঙ্গে দেখা করেন না, তার মহলে মহারাজ ছাড়া আর কারোর প্রবেশাধিকার নেই। মণিকঙ্কনা বলিল, তাই নাকি? দেখতে কুৎসিত বুঝি? পিঙ্গলা মুখ টিপিয়া হাসিল, বলিল, মধ্যমা দেবীকে আমরা কেউ দেখিনি। তার পিত্রালয় থেকে যেসব দাসী এসেছিল তারাই তাকে অষ্টপ্রহর ঘিরে থাকে। চলুন আগে কনিষ্ঠা রানী বিলোলা দেবীর কাছে নিয়ে যাই, তারপর পাটরানী পদ্মালয়াম্বিকার ভবনে নিয়ে যাব। মণিকঙ্কনা চক্ষু বিস্ফারিত করিয়া বলিল, পাটরানীর নাম কি বলিলে? পদ্মালয়াম্বিকা? পিঙ্গলা বলিল, তার নাম পদ্মালয়া, কিন্তু যিনি যুবরাজ মল্লিকার্জুনকে গর্ভে ধারণ করেছে, রাজবংশের নিয়ম যে রানী পুত্রবতী হবেন তার নামের সঙ্গে অম্বিকা শব্দ জুড়িয়ে দেওয়া হবে। তারপর পিঙ্গলা ও আরও কয়েকজন রক্ষিণীকে লইয়া মণিকঙ্কনা বাহির হইল। সমুদ্রের বন্দরে যেমন অসংখ্য তরণী বাঁধা থাকে, রাজপৌরভূমির বেষ্টনীর মধ্যে তেমনি অগণিত পৃথক প্রাসাদ, দ্বিভূমক, ত্রিভূমক, পঞ্চভূমক প্রাসাদ। অধিকাংশ আকারে বৃহৎ, দুই একটি অপেক্ষাকৃত ক্ষুদ্র প্রাসাদও আছে। দুইটি নূতন প্রাসাদ নির্মাণ হইতেছে, একটি বিদ্যুৎমালার জন্য, অন্যটি কুমার কম্পনদেব নিজের জন্য প্রস্তুত করাইতেছেন। তিনি বর্তমানে যাহার দুই ভার্যা লইয়া যে প্রাসাদে আছেন তাহা অপেক্ষাকৃত ক্ষুদ্র বলিয়া তিনি তাহার মর্যাদার উপযোগী মনে করেন না, তাই উচ্চতর ও বৃহত্তর প্রাসাদ নির্মাণ করাইতেছেন। রাজসভা হইতে অনতি দূরে একটি ক্ষুদ্র প্রাসাদে রাজপিতা বীর বিজয়দেব বাস করেন। তিনি অদ্যপি জীবিত আছেন। মণিকঙ্কনা কনিষ্ঠা রানীর তরুণ মুখে পৌঁছবার পূর্বেই সেখানে সংবাদ গিয়াছিল। মণিকঙ্কনা দেহলিতে পদার্পণ করিয়া দেখিল, দ্বিতল হইতে সোপান শ্রেণী বাহিয়া জলপ্রপাতের মতো এক ঝাঁক যুবতী নামিয়া আসিতেছে। সর্বাগ্রে দেবী বিলোলা, পিছনে সখীবৃন্দ। ছোট রানী বিলোলাকে দেখিলে মনে হয় 15 বছরের কিশোরী মেয়ে, ছোটোখাটো নিটল পরিপুষ্ট গড়ন, সদা ফোটা মল্লী ফুলের মতো হাসি ভরা মুখ। সে আসিয়া মণিকঙ্কনার সম্মুখে দাঁড়াইল, খিলখিল করিয়া হাসিয়া বলিল, তুমি বুঝি নতুন ছোট রানী হবে? বিলোলাকে মণিকঙ্কনার ভালো লাগিল। সে বুঝিল বিলোলা তাহাকে বিদ্যুৎমালা বলিয়া ভুল করিয়াছে। সে ভ্রম সংশোধন করিল না, একটু ঘাড় বাঁকাইয়া হাসিল, বলিল, তা কি জানি? বিলোলা বলিল, শুনেছি বিয়ের দেরি আছে, তা সে থাক, আজ আমার পুতুলের বিয়ে, তোমাকে নিমন্ত্রণ করলাম, চলো বিয়ে দেখবে। মণিকঙ্কনার হাত ধরিয়া বিলোলা ওপরে লইয়া চলিল। ত্রিতলের বিশাল কক্ষে বিবাহ বাসর। সোনার বর ও রূপার বধূ পাশাপাশি সিংহাসনে বসিয়াছে। দুইটি ক্ষুদ্র কায়া বালিকা চামর ধুলাইতেছে। বরবধূর সম্মুখে শত শত সুসজ্জিত পুত্তলিকা নানা প্রকার উপঢৌকন লইয়া দাঁড়াইয়া আছে। চারিদিকে বিচিত্র কর্মরত বীতস্থি প্রমাণ পুতুলের ভিড়। বিলোলা কক্ষে প্রবেশ করিয়া বলিল, কই বাজনা বাজছে না কেন? অমনি কক্ষের এক কোণ হইতে বেণু, বীণা ও করতাল বাজিয়া উঠিল। কক্ষে মণ্ডপিত কোণে কয়েকটি যন্ত্রবাদিকা বসিয়াছিল।
তাহাদের বাদ্যযন্ত্রের মধুর স্বননে কক্ষ পরিপূর্ণ হইয়া উঠিল। বিললা প্রশ্ন করিল, কেমন বরবধূ? মণিকঙ্কনা বলিল, চমৎকার, যেমন বর তেমনই বধূ। কিন্তু আমি তো জানতাম না, ওদের জন্য যৌতুক আনিনি। বিললা বলিল, পরে পাঠিয়ে দিও, এখন বসো, মিষ্টিমুখ করতে হবে। ওরে, অতিথির জন্য মিষ্টান্ন নিয়ে আয়। 2 দণ্ড পরে মণিকঙ্কনা আনন্দিত মনে বিললার নিকট হইতে বিদায় লইল। বিললা বলিল, আবার এসো। অতঃপর মহাদেবী পদ্মালয়াম্বিকার ভবন, ইনিই পট্টমহিষী, একমাত্র রাজপুত্র মল্লিকার্জুনের জননী। পদ্মালয়া প্রগাঢ় যৌবনা, বয়স 25 বছর। রূপ দেখিয়া কালসর্পও মাথা নিচু করে। তাহার প্রকৃতিতে কিন্তু চপলতা বা ছেলে মানুষই নাই। সকল অবস্থাতেই একটি অবিচল স্থৈর্য বিরাজ করিতেছে। চোখ দুটিতে শান্ত মনস্থিতার প্রভা, গম্ভীর মুখমণ্ডলে সুদূর একটি প্রসন্নতার আভাস লাগিয়া আছে। তাহাকে দেখিয়া মণিকঙ্কনার চক্ষু সম্ভ্রমে ভরিয়া উঠিল। সে নত হইয়া তাহাকে পদস্পর্শ প্রণাম করিল। পদ্মালয়া হাত ধরিয়া তাহাকে তুলিলেন, স্মিতমুখে বলিলেন, এসো ভগিনী। পালঙ্কের পাশে বসিয়া 2-4টি কথা হইল। প্রীতি কোমল প্রশ্ন, শ্রদ্ধা বিগলিত উত্তর। পদ্মালয়া মণিকঙ্কনার প্রকৃতি বুঝিয়া লইলেন। চেটিকে ডাকিয়া বলিলেন, মধুরা, মল্লিকার্জুনকে নিয়ে আয়। অদূরে উন্মুক্ত অলিন্দে কয়েকটি চেটির মাঝখানে 4 বছরের একটি বালক তীর ধনুক লইয়া খেলা করিতেছিল। বেত্র নির্মিত ক্ষুদ্র ধেনু লইয়া স্থূলবিহীন তুক্কবাণ এদিক ওদিক নিক্ষেপ করিতেছিল। বনচারী রামচন্দ্রের ন্যায় বেশ, মাথার চুল চূড়া করিয়া বাঁধা। মাতার আহ্বান শুনিয়া মল্লিকার্জুন ধনুক স্কন্ধে লইল। তারপর সৈনিকের মতো দৃঢ় পদে মাতার সম্মুখে আসিয়া দাঁড়াইল। পদ্মালয়া বলিলেন, ইনি আমার ভগিনী, একে নমস্কার করো। মল্লিকার্জুন অমনি করতল যুক্ত করিয়া মস্তক অবনত করিল। বালক মল্লিকার্জুনের শিরীষ কোমল কান্তি ও মধুর ভাবভঙ্গি দেখিয়া মণিকঙ্কনা মুগ্ধ হইয়া গিয়াছিল। সে মল্লিকার্জুনের সম্মুখে নতজানু হইয়া তাহাকে 2 বাহু দিয়া আবেষ্টন করিয়া লইল। স্নেহ গদগদ কণ্ঠে বলিল, কি সুন্দর আমাদের পুত্র। দেবী, আমি যদি মাঝে মাঝে এসে ওকে দেখে যাই, তাহলে আপনি রাগ করবেন কি? পদ্মালয়া দেখিলেন মণিকঙ্কনার মন বাৎসল্য রসে আর্দ্র হইয়াছে। তিনি স্মিত মুখে বলিলেন, যখন ইচ্ছে এসো। মহারাজ দেবরায়ের হৃদয়ে প্রচুর স্নেহরস ছিল। তাহার কর্মবহুল ভাবনাবহুল জীবনের কেন্দ্রস্থলে অধিষ্ঠিত ছিল একটি স্নেহবস্তুটি। তাহার সর্বপ্রধান প্রেমাস্পদ ছিল বিজয়নগর রাজ্য। তিনি যুদ্ধ করিতেও ভালোবাসিতেন, কিন্তু কেবল যুদ্ধের জন্যই যুদ্ধ ভালোবাসিতেন না, রাজ্যের সুখ স্বাচ্ছন্দ্যের জন্য যুদ্ধবিদ্যা আয়ত্ত করিয়াছিলেন। প্রজাদের প্রতি আন্তরিক প্রীতি যাহার নাই, সে কখনো আদর্শ রাজা হইতে পারে না। দেবরায় প্রজাদের প্রাণাধিক ভালোবাসিতেন। ব্যক্তিগত জীবনে তাহার স্নেহের পাত্রপাত্রী ছিল অসংখ্য। যে সকল নরনারী তাহার সেবা করিত, তাহাদের তিনি সর্বদা স্নেহরসে সিঞ্চিত করিয়া রাখিতেন। লক্ষণমল্লভ প্রমুখ মন্ত্রীগণ একবার তাহার বিশ্বাস লাভ করিতে পারিলে আর কখনো তাহার স্নেহাশ্রয় হইতে চ্যুত হইতেন না। এতদ্ব্যতীত তাহার নিকটতম পারিবারিক চক্রের মধ্যে ছিলেন তাহার পিতা বীর বিজয় রায়, 2 ভ্রাতা বিজয় রায় ও কম্পন রায়, 3টি রানী এবং পুত্র মল্লিকার্জুন। পিতার সহিত মহারাজ দেবরায়ের সম্বন্ধ ছিল বিচিত্র। বীর বিজয় নির্লিপ্ত স্বভাবের মানুষ ছিলেন।
তিনি নানা প্রকার অন্ন ব্যঞ্জন রন্ধন করিতে ভালোবাসিতেন। তিনি বিপত্নিক। ইহাই ছিল তাহার জীবনের একমাত্র বিলাস। 6 মাস রাজত্ব করিবার পর তিনি দেখিলেন রন্ধন কার্যে বিশেষ বিঘ্ন ঘটিতেছে। তিনি জ্যেষ্ঠ পুত্র দেবরায়কে সিংহাসনে বসাইয়া নিজে রন্ধনকর্মে মনোনিবেশ করিলেন। দেবরায়কে তিনি ভালোবাসিতেন। দ্বিতীয় পুত্র বিজয়ের প্রতি তাহার মন ছিল নিরপেক্ষ এবং কনিষ্ঠ পুত্র কম্পনকে তিনি গভীরভাবে বিদ্বেষ করিতেন। পৌরজন আড়ালে তাহাকে পাগলাপ্পা বা পাগল বাবা বলিত। মহারাজ দেবরায় পিতৃদেবকে বিশেষ ভক্তি শ্রদ্ধা করিতেন না বটে, কিন্তু ভালোবাসিতেন। বীর বিজয় মাঝে মাঝে পুত্রের ভবনে আবির্ভূত হইয়া পুত্রকে স্বহস্তে প্রস্তুত মিষ্টান্ন খাওয়াইতেন। কিছু জ্ঞানগর্ভ উপদেশ দিতেন এবং কনিষ্ঠ ভ্রাতার নানা দুরভিসন্ধি সম্পর্কে সতর্ক করিয়া দিতেন। রাজা তদ্গতভাবে পিতৃবাক্য শ্রবণ করিতেন এবং মনে মনে হাসিতেন। রাজার মধ্যম ভ্রাতা বিজয় রায় ছিলেন অবিমিশ্র যোদ্ধা। প্রসঙ্গত এখানে উল্লেখ করা যাইতে পারে যে বিজয়নগরের রাজপরিবারের নামের বৈচিত্র্য ছিল না, একই নাম। হরিহর, বুক্ক, কম্পন, বিজয়, দেবরায় বারবার ফিরিয়া আসিত। প্রভেদ দেখাইবার জন্য ঐতিহাসিকেরা প্রথম, দ্বিতীয় প্রভৃতি উপসর্গের ব্যবস্থা করিয়াছিলেন। রাজভ্রাতা বিজয় যুদ্ধ করিতে ভালোবাসিতেন এবং নিপুণ সেনাপতি ছিলেন। তাহার অবশ্য একটি পত্নী ছিলেন, কিন্তু পত্নীকে রাজ অবরোধে রাখিয়া তিনি দেশ হইতে দেশান্তরে সৈন্যদল লইয়া ঘুরিয়া বেড়াইতেন। কদাচিৎ রাজধানীতে ফিরিয়া 2-4 দিন পত্নীর সহিত যাপন করিয়া আবার বাহির হইয়া পড়িতেন। মহারাজ দেবরায় এই ভ্রাতাটিকে কেবল ভালোই বাসিতেন না, শ্রদ্ধাও করিতেন। এমন অনন্য মনা একনিষ্ঠ যোদ্ধাকে শ্রদ্ধা না করিয়া উপায় নাই। বিজয় রায় বর্তমানে রাজ্যের দক্ষিণ প্রান্তে কয়েকজন বিদ্রোহী হিন্দু সামন্ত রাজাকে দমন করিতে ব্যস্ত আছেন। সপ্তাহের মধ্যে 2-3 বার অশ্বারোহী বার্তাবহ আসিয়া রাজাকে যুদ্ধের সংবাদ দিয়া যায়। রাজাও বার্তা প্রেরণ করেন। রাজধানী হইতে যুদ্ধক্ষেত্র অশ্বপৃষ্ঠে 2 দিনের পথ, যাইতে 1 দিন ও ফিরিতে 1 দিন। কনিষ্ঠ ভ্রাতা কম্পনদেবের প্রতি মহারাজের প্রীতি সর্বজন বিদিত। তাহার স্নেহ প্রায় বাৎসল্য পর্যায়ে গিয়া পড়িয়াছে। পিতার নিয়মিত সতর্কবাণী এবং মন্ত্রী লক্ষণ মল্লপের নীরব অসমর্থন তাহার মোহভঙ্গ করিতে পারে নাই। 3টি রানীর প্রতি তাহার প্রেম সম্পূর্ণ পক্ষপাত শূন্য, হৃদয়াবেগের আধিক্য নাই। পুত্র মল্লিকার্জুন তাহার নয়নমণি। এই স্নেহ সর্বস্ব অপিচ বজ্রাদপি কঠোর রাজাটিকে প্রজারা যেমন ভালোবাসিত, শত্রুরা তেমনই ভয় করিত। বিজয়নগর রাজ্যে কেবল একজন মহারাজ দেবরায়কে ভালোবাসিতেন না, তাহার নাম কুমার কম্পনদেব। ইহাতে বিস্মিত হইবার কিছু নাই। দেবরায় কনিষ্ঠ ভ্রাতাকে ভালোবাসিতেন বলিয়া কনিষ্ঠ ভ্রাতাও তাহাকে ভালোবাসিবে এমন কোনো বাধ্যবাধকতা নাই। বিশেষত স্নেহ স্বভাবতই নিম্নগামী, তাহাকে ঊর্ধ্বগামী হইতে বড় একটা দেখা যায় না। কম্পনদেবের প্রকৃতি ছিল লোভী, কুটিল, উচ্চাকাঙ্ক্ষী। তদুপরি রাজার কাছে অত্যধিক আদর পাইয়া তিনি অতিমাত্রায় অহংকারী হইয়া উঠিয়াছিলেন, কিন্তু তাহার অহংকার বাক্যে বা ব্যবহারে প্রকাশ পাইত না। রাজার অতি মিষ্ট ও সহৃদয় ব্যবহারে তিনি তাহাকে বশীভূত করিয়াছিলেন। মনে মনে সিংহাসনের প্রতি তাহার লোভ ছিল, কিন্তু সে লোভ তিনি ইঙ্গিতেও প্রকাশ করিতেন না। রাজসভাসদগণের মধ্যে তাহার অন্তরঙ্গ কেউ ছিল না। বয়সে তরুণ হইলে কি হয়, মনোগত অভিপ্সা গোপন করিবার ক্ষমতা তাহার ছিল।
কম্পনদেবের 2টি পত্নী, কৃষ্ণা দেবী ও গিরিজা দেবী, 2টি সুন্দরী ও রাজকুলোদ্ভবা। কম্পনদেব ইচ্ছা করিলে আরও 10টা বিবাহ করিতে পারিতেন, কেহ বাধা দিবে না। রাজার অজস্র প্রাসাদ তাহার মাথায় সর্বদা বর্ষিত হইতেছে, তবু তাহার মনে তৃপ্তি নাই। তাহার উচ্চাশা কোনো দিকে পথ না পাইয়া শেষে তাহাকে এক নূতন কার্যে প্রবৃত্ত করিল। তিনি এমন এক গৃহ প্রস্তুত করিবেন, যাহা দৈর্ঘ্যে প্রস্থে উচ্চতায় রাজভবন অপেক্ষাও গরীয়ান হইবে। রাজার অনুমতি পাইয়া কুমার কম্পন নূতন অট্টালিকা নির্মাণে মনঃসংযোগ করিলেন। নূতন অট্টালিকায় গৃহপ্রবেশের দিন আসন্ন হইয়াছে। এমন সময় একটি ব্যাপার ঘটিল। কম্পনদেব বিন্দুমালাকে দেখিলেন, তারপর মণিকঙ্কনাকে দেখিলেন। কলিঙ্গের রাজকন্যা 2টি শুধু অনিন্দ রূপসী নয়, তাহাদের আকৃতিতে অপূর্ব সম্মোহন, দুর্নিবার অনঙ্গশ্রী। লোভে কম্পনদেবের অন্তর লালায়িত হইয়া উঠিল। বাহিরে তাহার বিবেকহীন লালসা অল্পই প্রকাশ পাইল, কিন্তু তিনি মনে মনে সংকল্প করিলেন, যেমন করিয়া হোক ওই যুবতী 2টিকে অঙ্কুশায়িনী করিবেন। কিন্তু বলপ্রয়োগ চলিবে না, কূটকৌশল অবলম্বন আবশ্যক। কম্পনদেবের কলা কৌশল কিন্তু সফল হইল না। বিন্দুমালার চরিত্রে সন্দেহ আরোপের চেষ্টা ব্যর্থ হইল। কম্পনদেবের সহায়ক মিত্র কেহ ছিল না, কেবল ছিল কয়েকটি অনুগত ভৃত্য এবং মুষ্টিমেয় চাটুকার বয়স্য। তাই তাহার মাথায় বহু প্রকার কুবুদ্ধি খেলিলেও সেগুলিকে কার্যে পরিণত করিবার উপযোগী লোক কেহ ছিল না। তিনি সংবাদ পাইলেন রাজা বিন্দুমালাকেই রাজবধূ করিবেন, সুতরাং সেদিকে কোনো আশা নাই। মণিকঙ্কনার জন্য রাজা উপযুক্ত পাত্রের চিন্তা করিতেছেন। মধ্যম ভ্রাতা বিজয় রায়ের কেবল একটি বধূ, মণিকঙ্কনা সম্ভবত তাহার ভাগ্যেই পড়িবে। কম্পনদেবের অসন্তোষ এতদিন তুষানলের ন্যায় ধিক ধিক জ্বলিতেছিল, এখন দাবানলের মতো দাউ দাউ করিয়া জ্বলিয়া উঠিল। রাজা হইয়া বসিতে না পারিলে জীবনে সুখ নাই। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। পরবর্তী পর্বে চোখ রাখতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ও প্রতিটি পর্ব মিস না করার জন্য বেল আইকনটি প্রেস করবেন। আপনাদের অভিমত কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। অনেক ধন্যবাদ। নমস্কার।